সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্পাদক হিসেবে আবারও একবার নিযুক্ত হলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। দলের 24তম রাজ্য সম্মেলনে সর্বসম্মতিক্রমে নেওয়া হলো এই সিদ্ধান্ত। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে এগিয়ে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন নবনিযুক্ত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। যে এই সাংগঠনিক নিয়ম অনুসারে, গঠনতন্ত্র অনুসারে লিখিতভাবে আমাদের প্রতিবেদন বা রিপোর্ট আমাদের পেশ করতে হয় গত 3 বছরের রাজনৈতিক বিষয়ে। ত্রিপুরাজ্যের স্বাভাবিকভাবেই ত্রিপুরাজ্যের সম্মেলন, যেহেতু ত্রিপুরাজ্যের রাজনীতি তার সর্বভারতীয় বা আন্তর্জাতিক রাজনীতির কিছুটা যে ইয়েগুলো, তার যে মূল অভিমুখগুলোকে করে, তার সাথে ত্রিপুরা রাজনীতিতে তার প্রভাব কি হচ্ছে এগুলো থাকে। আর সেই রাজনৈতিক পরিমণ্ডলে আমাদের পার্টির যে বিগত আমাদের যে সম্মেলন, সর্বভারতীয় সম্মেলন বা পার্টি কংগ্রেস আমরা বলি, আমাদের এই প্রক্রিয়াও সেই পার্টি কংগ্রেসের অংশ। আগামী 2 থেকে 6 এপ্রিল মাদুরাই হবে। তো এই গত সম্মেলনে যে গৃহীত রাজনৈতিক লাইন, পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন, রাজ্যে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করেছি, আমাদের সে জায়গাতে ভুল বা ত্রুটি কোথাও আছে কিনা, আর সেই লাইনকে ফলপ্রসূ করার জন্য সাংগঠনিকভাবে আমরা কতটুকু তার সাথে তাল মিলিয়ে কাজ করতে পেরেছি, তার সাথে আমাদের যে মূল রাজনীতি, মৌলিক যে লক্ষ্য, সমাজ পরিবর্তনের সংগ্রামে আমরা কীভাবে এগোতে পারছি, এই সবটা মিলিয়েই আমাদের রিপোর্ট তৈরি হয়। প্রয়াত দশরথ দেবের পরে ত্রিপুরা সিপিআইএমের শীর্ষ পদে জনজাতির প্রতিনিধি হলেন জিতেন্দ্র চৌধুরী। দলের রাজ্য সম্পাদক গৌতম দাসের আকস্মিক মৃত্যুর পর 2023 সালে দলের পূর্ণ সময়ের সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন প্রাক্তন সাংসদ এবং সিপিআইএমের জনজাতি সংগঠন উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী। দশরথ দেব দায়িত্ব ছাড়ার পরে ত্রিপুরার সিপিআইএমের রাজ্য সম্পাদক ছিলেন মানিক সরকার, বৈদ্যনাথ মজুমদার, বিজন ধর, গৌতম দাস। জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হয়েছেন 1988 সালে। রাজ্যে মন্ত্রী ছিলেন 1993 থেকে 2014 সাল পর্যন্ত। তারপরে সাংসদ হয়েছিলেন জনজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে। উল্লেখ করা যেতে পারে, ত্রিপুরা সিপিআইএম এর 24তম রাজ্য সম্মেলনের প্রতিনিধি ছিলেন 411 জন। তাদের মধ্যে 266 জনের বয়স 35 থেকে 50 বছরের মধ্যে। 411 জনের মধ্যে 152 জন উপজাতি জনসমাজের প্রতিনিধি। বর্তমান রাজ্য কমিটিতে স্থান দেওয়া হয়েছে 60 জন সদস্যকে। এক্ষেত্রে রাজ্য কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাদল চৌধুরী এবং পবিত্র করকে। উল্লেখ করা যেতে পারে, গত 19 জানুয়ারি কলকাতার নিউ টাউনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন মাদুরাই পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাবও পেশ করেছেন দলের পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিপিআইএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির জাতীয় স্তরের লাইনের কোনো পরিবর্তন করলেন না প্রকাশ কারাত, মানিক সরকার, বিমান বসু সহ দলের সর্বভারতীয় নেতৃত্বরা। তবে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ক্ষমতা পুনরুদ্ধার চায় সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। তাই রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে জোট এবং আসন সমঝোতা নীতিতে যেতে চায় না সিপিআইএম। এর আগে নিজেদের শক্তি পরীক্ষা দিতে গ্রাম পাহাড়ের রণকৌশল স্থির করে নিয়েছে দল। কেন্দ্রীয় কমিটির 3 দিনের বৈঠকে খসড়া রাজনৈতিক প্রস্তাব গৃহীত হয়, যা আসন্ন পার্টি কংগ্রেসের আগে আগামী 22 এবং 23 মার্চ প্রকাশিত হবে কেন্দ্রীয় কমিটির বৈঠকে। সার্বিক পরিস্থিতিতে 2028 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ঘুরে দাঁড়াতে রণকৌশল স্থির করেছে সিপিআইএম। এর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উপজাতি ভোট ব্যাংকে। রাজ্য সম্পাদক পদে জিতেন্দ্র চৌধুরীর আবারও একবার নিযুক্তি প্রতিষ্ঠা করল এই সত্যকেই। এদিকে বুধবার থেকে শুরু হওয়া 24তম সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন সমাপ্ত হয়েছে শুক্রবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।